ঠাকুর পুজো দিতে দিতে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। সকাল কটা ক্লিপ আপনাদের রোববারে দিয়ে দিয়েছি, আর এইটাই তারপর থেকে শুরু করলাম। এই যে পুজো দিয়ে কাপড় জামা কেচে এখন আপনাদের সামনে আসলাম। শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এই এখন 10:30 বাজে, মেয়েটা খেয়ে কাজে চলে গেল। এখন থেকে আবার ব্লগটা শুরু করলাম। রান্নাঘরে যাব, রান্না করব। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। এইভাবেই ব্লগগুলো করি। এটা তো মঙ্গলবারের ব্লগ, কিছু কিছু মনে আছে, কিছু কিছু মনে নেই, একটু দেখে দেখে বলতে হবে। এই জন্যেই একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তারপরে এর মধ্যে কি একটা ভাজা বসালাম জানি, ওইটাই বলতে ভুলে গেছি। এরকমই হয়, ব্লগ যদি জমিয়ে দিই না, বলতে একটু অসুবিধা হয়। অনেক দিন হয়ে গেলে ভুলেও যাই এখন। আগে যেরকম মনে রাখতাম ওরকম মনে থাকে না সব কিছু। এই কি দিয়ে কড়াইতে রান্না করে নেব। পুজোটা দিয়ে নিলে দেখবেন মনেও একটা শান্তি আসে সকালে, আর কাজেরও একটা এনার্জি আসে। আর পুজোটা হলে না দিয়ে যদি রান্নায় বসে যাই, এসে বেলায় মন দিয়ে পুজো দেওয়াও যায় না, আর ইচ্ছাও করে না। মন দিয়ে পুজো করে তারপরে রান্নাঘরে গেলে কাজটা ঠিক জুট আসে। তারপরে এই যে করে রান্নাটা করতে থাকবো, তাহলে রান্না করলে আমার মোটামুটি কাজ আগিয়ে যাবে। আর রথ আসছে, রথে আপনারা কোথায় কোথায় ঘুরতে যাবেন কমেন্ট করে জানাবেন। এই যে এই ইয়েগুলো কি একটা ভাজা করছি জানি, এটা আমি ভুলে যাচ্ছি। আলু ভাজতে বসিয়েছে, হ্যাঁ আলু ভাজতে বসালাম। পনি বানাবো, পনি ভাজছি, সরি ভুল হয়ে গেছে। পনি ভাজতে বসালাম, পনি করব আজকে। পনিটা হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। একটু সময় মাখিয়ে না রাখলে ভিতর হয়ে যাবে না, ওই জন্য ভেজে নামিয়ে নেব। দেখুন এতক্ষণ পরে আমার মনে পড়লো। 3 দিনের 4 দিনের ব্লগ জমে গেলে না, বলতে খুব অসুবিধা হয়ে যায়। এইটা একটু গরম জলে ভিজাবো, তাহলে সফট হবে জিনিসটা। তারপরে দেবো, তাহলে এই যে হলুদ লঙ্কার গুঁড়োগুলো সব হয়ে যাবে, তাহলে ভালো লাগবে। সুন্দর করে ভেজে নেবো, বেশি ভাজবো না, তাহলে একদম শক্তও হয়ে যাবে। এই যে এরকম করে আজকে ভয়েস দিতেও আমার অনেক দেরি হয়ে গেল। ওই বৃহস্পতিবারে ঘর টর পাঠিয়ে একটু বসেছিলাম। বুধবার দিন আমি কোনো ব্লগই করিনি, শরীরটাও ভালো ছিল না, আর ইচ্ছাও করছিল না করতে, ওই জন্য একদিন গ্যাপ নিয়ে নিলাম মাঝখানে। এবার থেকে আবার আপনারা কন্টিনিউ ব্লগ পাবেন। এই যে এগুলো ভেজে নামিয়ে নিয়ে পনির তরকারি বসাবো। দেখেছেন এতক্ষণ পরে আমার মনে পড়লো। পরশু মঙ্গলবারে কি খেয়েছি, বৃহস্পতিবারে ভুলে গেছি। এই তো হয় সবার, কবে কি খাই ওইটা ভুলে যাই মাঝে মাঝে। আমার আবার অত মনে রাখতে পারি না এখন, অত কবে কি রান্না করেছি, এত রান্না করি না। এই যে দেখুন না, বলতে কত সময় লাগলো আমার। পনির ভাজতে বসিয়েছি, পরশু দিন করেছি, আর আজকেই ভুলে গেছি। ব্লগ জমে গেলে না খুব অসুবিধা হয়ে যায়। এই যে কড়াইতে একটু তেল দেবো, তেল দিয়ে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেবো একটু লাল লাল করে। পনিরটা আজকে দেবো পোস্ত বাটা, বাদাম বাটা, আর জিরা ধনে দিয়ে বানাবো। আজকে একটু অন্য রকমভাবে বানাবো। টমেটোটা পেস্ট করে নেবো, তাহলে ভাল লাগবে। রোজ রোজ একভাবে রান্না করলে না, রান্নার স্বাদটা ভাল লাগে না, একটু মাঝে মাঝে ঘুরিয়েও দিতে হয়, না হলে ভালো লাগে না। আজকে ঘুরিয়ে করব। মেয়েটা পনি খেতেই ভালোবাসে। ট্যাংরা, ও তো আর ট্যাংরা মাছ এনেছে, ট্যাংরা মাছও খাবে না, ফালতু বলে লাভ নেই। ওই জন্য এইটাই একটু ভালো করে করব, তাহলেই খাবে। ওর এমনি একটু খাওয়া নিয়ে একটু বায়না আছে, আর কিছু। এই যে ট্যাংরা মাছ এনেছে, ট্যাংরা মাছও ছুঁয়েও দেখবে না, আর খাবেও না। ও রুই মাছ কাতলা মাছ ছাড়া খায় না। এমনি অন্য কোনো মাছ হলেও মুখেই দেবে না। ওর একটু খাবার বায়নাটা এখনও আছে। আমরা আবার যা পাই তাই খাই, আমাদের কোনো ব্যাপার নেই। আগে ছিল বাপের বাড়িতে এই খাবো না ওই খাবো না করতাম, বেগুন তো ছুঁয়েও দেখতাম না, বেগুনে বলে গন্ধ লাগে। এখন বেগুনও খেয়ে নিই, কোনো ঝামেলা করি না। বিয়ের পরে সব কিছুই হয়ে হয়ে তৈরি হয়ে যায়। বিয়ের আগে মার সাথে অনেক কিছু নিয়েই বায়না করি, কিন্তু এখানে সব কিছুই খাই। এই যে এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। এটা একটু মিষ্টি মিষ্টি করবো। পনির তরকারিটা একটু মিষ্টিই ভাল লাগে। তারপরে এই কষিয়ে নেবো ভালো করে। মেয়েটা খাবে তো, একটু ভালো করে। মেয়েটা কি অন্য বাইরেও লোককে দেবে, একটু ভালো করে রান্না করলাম ওই জন্যে। একভাবে রান্না করলে দেখবেন মুখের স্বাদ পাল্টায় না। একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। এই এরমভাবে রান্না না করলে মেয়ে আবার খাবে না। মেয়ে আবার একটু
রিচ খাবার খেতে ভালোবাসে, ও হালকা খাবার খেতে চায় না খুব একটা। আমরা আবার একটু হালকা খাবার খেতে চাই, আমার ভাল লাগে না এত রিচ। পনিরটা ভালোই হয়েছিল, মেয়ে খেয়ে বলে ভালো হয়েছে। ট্যাংরা মাছ খাইনি, ও তো ট্যাংরা মাছ ছোবেই না। আমার আবার ভাল লাগে এই ছোটো ছোটো মাছ খেতে, ভাল লাগে। আবার এক একজনের জন্য এক এক রকম মাছ আনা সম্ভবও না। বাজারে যা মাছ মাংসর দাম হয়ে গেছে এখন, জিনিসে হাত দেওয়ার আর উপায় নেই। এই যে একটু চিনি দিয়ে দিলাম। আপনারা কি লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন? আপনারা কমেন্ট করে জানাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার আমি তো পাইনি এখনও, কি জানি পাবো কি না। অনলাইন তো করে রাখলাম, পাবো কি না বলতে পারছি না। এই যে সুন্দর করে কষিয়ে রাখলাম, কষিয়ে জল দিয়ে দেবো। একটু ভালো করে জিনিসটা কষালে না খেতে স্বাদও হয়। আর কাঁচা মশলা থাকলে দেখবেন গ্যাস অম্বলও হয় বেশি। কষিয়ে যে জল দিয়ে দিলাম, দিয়ে আজকে এই রান্না বান্নাটাই বেশি শেয়ার করব। আজকে আর বেশি অন্য কিছু কাজ করিনি আমি, আর যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। বাড়িয়ে ছাড়িয়ে কাজ করে দেখিয়ে তো লাভ নেই, যেটুকু আমার সংসারে কাজ করি সেইটুকুই দেখাই। ভিডিও করার জন্য আমি ওরকম করি না। এই যখন যেটা করবো আমার রিয়েল লাইফ যেটা, সেটাই দেখাই। এই যে সুন্দর করে পনির দিয়ে দিলাম, পনির দিয়ে একটু ঘি দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এরম নিরামিষও ভালো লাগে। আবার চিলি চিকেন যেইভাবে বানায় সেইভাবে পনির দিয়েও ওইভাবে ওই স্টাইলেও বানানো যায়। একদিন করব, আপনাদের সাথে শেয়ার করব, ওইটাও ভালো লাগে খেতে। একই পদ্ধতি নিয়ে বানাতে হয়, মাংসটা যেইভাবে বানায় পনিরটাও সেইভাবেই বানাতে হয়। ঘি গরম মশলাটা নামিয়ে তারপরে দেবো। আমি গরম অবস্থায় দিলাম না, এই যে নামিয়ে দিলাম। এই যে কালারটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে এরকম করে রাখলাম। সারা এই বিকালেও এইটা দিয়েই চলবে। আমি আর বিকালে অত রান্না বান্না করি না। তারপরে এই যে লাল শাক ভেজে নিলাম। একজন আছে খালি শাকই খাবে। বৃষ্টির সময় না শাক খেতে ভয় লাগে, ভালো করে না ধুলে সাপের লালা থাকে না কিসের লালা, বৃষ্টির সময় বেশি শাক পাতা খেতে নেই। ওর মধ্যে একটু বাদাম ভেজে উঠিয়ে নিয়েছি, বাদাম ভাজা দিয়ে করব। অনেকবার ধুয়েছি লাল শাক না ধুলে বালিও থাকে। আর শীতকালে আমরা কোনো দিন শাক পাতা অত খেতাম না, কিন্তু এখন করতে হয়। আমাদের বাপের বাড়িতে বেশি শাক আনতো না। যদি ধোয়া ঠিক না হয় তাহলেই উল্টাপাল্টা রোগ ফোগ হবে। দরকার কি, শীতকালটা দেখবেন পোকামাকড়ের উদ্বেগটাও বাড়ে বেশি। হলুদ দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু মিষ্টি দেবো। শাকে তো মিষ্টি দিতেই হবে, মিষ্টি না দিলে শাক মিশবেই না, তাকিয়ে থাকবে আমাদের দিকে, হা করে তাকিয়ে থাকবে চিনি না দিলে শাক পাতায়। আগে তো আমার বরমশাই খেতই না চিনি, মিষ্টি খেত না। আমাদের বাপের বাড়িতে খেত, শ্বশুরবাড়িতে মিষ্টিটা কম খেত। কম কি, ওরা খেতই না। আমার বরমশাইও খেতে পারতো না, এখন খেতে খেতে ওরও অভ্যাস হয়ে গেছে। আর শাক পাতায় জিনিসটা মিষ্টি না দিলে ভালোও লাগে না, মিষ্টি তো দিতেই হবে, নাহলে ভাল লাগবে না। এই পাশে ট্যাংরা মাছটা ভাজতে বসিয়েছি, বেগুন আলু দিয়ে ঝাল করব। ভালোই হয়েছিল ট্যাংরা মাছটা। মেয়ে তো খাবেই না, বললাম কি একটা খেয়ে দেখ। সব কিছুই খেয়ে দেখতে হয়, না ভাল লাগলে খাবি না, কিন্তু সেটাও করবে না, ও মুখেই দেবে না যেটা ভালো না লাগবে, ওই খেতে থাকবে। আর এত কথা, এখনও বড় হয়ে গেছে, ওকে কথা বুলিয়ে বুলিয়ে খাওয়ালেও লাস্টে গিয়ে ও এক গ্লাস ফেলবেই। ওকে যত কথা দিয়ে ভুলান, ও ভুলবে না, ও ঠিক থালার দিকেই নজরটা থাকবে। আমি ভাবি অন্য কথা বলছে, অন্য কথা বলছি, তা ও গ্লাসটা খেয়ে নেবে। লাস্টের গ্লাসটা খেতে হয়, নাহলে শরীরে বাঁধে না। আমাদের মা তো সেটা বলতো, কিন্তু ও খাবে না, ও ঠিক থালার দিকেই নজরটা রাখতো। ও রেখে দেবে খেতে খেতে, ওই লাস্টে যেই আসবে আর খাবে না। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে গোটা জিরা বেগুন আলু দিয়ে দিলাম, একটু ভেজে নেব। তারপরে পেঁয়াজের পেস্টটা দেবো। পেঁয়াজ আদা রসুন আর একটা টমেটো দিয়ে পেস্ট করে নেব। খেতে ভালোই লাগছিল ওরকম। মেয়ে টেস্ট করবে না তো কী করবো, আমাদের তো ভালো লেগেছে, কিন্তু খেতে ভালো লাগে না। দেখবেন বাচ্চারা না খেলে, ও খেলো না কিছুতে, কী করবো, ওই খেলো না বলে আমি আর জোর করলাম না। যেটা না খায়, এখন বড় হয়েছে, ওর রুচিবোধ আলাদা হয়েছে। এখন আমরা বললে তো হবে না, একটু লবণ দেব। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একে একে মশলা দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দেবো, ধনে দেবো না। তারপরে এইটা কষিয়ে ওই পাশে লাল শাকটা ভাজা হয়েই এসছে। ভিডিওগুলো কীরকম লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। খুব ভালো করে তো আমি কথা বলতে এখনও পারছি না,
আস্তে আস্তে হবে, সব কিছুই তো একবারে হয় না। আর বড় বড় ব্লগাররাও একবারেই করতে পারেনি, আস্তে আস্তে সব জায়গায় যেতে হয়, সবারই একটু শিখতে হয় আগে। আমি যেটা করি সেটা, আমি তো আর বাইরে টাইরে যাইও না ঘুরতে, কোথাও ঘোরাও হয় না, আর ওই স্বপ্ন দেখিও না বাইরে ঘোরার যাবো, যেতে পারবো কিনা জানি না। ওখানে চাল কুমড়োর ঘন্ট বসিয়েছি, ওইটা শেয়ার করলাম না, ওইটা রাঁধুনি ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে যে ট্যাংরা মাছটা দিয়ে নামিয়ে নেবো। কত রান্না শেয়ার করব, আমার তো অনেকগুলোই রান্না, মোটামুটি আপনাদের সাথে রান্না শেয়ার করি। এত তো আর খেতে পারি না, এগুলো হোটেলের রান্না বলেই এত হয়। নিজেদের রান্না হলে আমি ওই আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ এত রিচ রিচ ব্যাং করতাম। এই যে সুন্দর করে নামিয়ে নেব, একটু গা মাখা করলাম। তারপরে এই যে বাসন মাজতে চলে আসবো। এই যে বাসন দেখুন কত বাসন হয়েছে, শরীর না দিলেও বা এগুলো তো মাজতেই হবে। নিজের ঘর যদি নিজে পরিষ্কার করে না রাখি, নোংরা করে রেখে দিই, তাহলে তো হয়েই যাবে। এই যে জায়গায় রাখলাম, এই বাসন রাখবো যেটা সেটাও মেজে নিলাম। বাসনের জল পড়ে পড়ে এগুলোতে কীরকম একটা হয়ে যায়, লোদা লোদা ভাব হয়, ওই জন্য আমি না রেগুলারই মেজে দিই, মেজে ধুয়ে পরিষ্কার করি। এবার বাসনগুলো মেজে নেবো একে একে। এত বাসন হয়েছে, কিছু বাসন তো মেজে নিই, তারপরে ওই যে রান্নার বাসনগুলো লাস্টে থাকে, রান্নার পরে আমার আর ইচ্ছা করে না এইসব করে, কি আর দুপুরে ঠাকুর দিতে মন বসে না, তাড়াহুড়ো করে ঠাকুর দেই, ওইটা ভালো লাগে না। ওই জন্য আমি এখন থেকে ঠিক করেছি সকালে পুজো দিয়ে যখন জামা কাপড় ছেড়েই ফেলি, জল ঢালি গায়ে, একবারে ঠাকুরটা দিয়ে নিলে আমার কাজটাও একটু হালকা হয়ে যায়, মন মেজাজটাও ভালো লাগে, দেখবেন একটা পজিটিভ এনার্জি লাগে ঘরে। আর পুজো পাইলা না দিলে, ঘর নোংরা করে কাজ করলে না, ও দেখবেন পজিটিভ ভাব বেরিয়ে নেগেটিভ এনার্জি ঢুকে যায়। এরমভাবে কাজ করলে ঠিক গুছিয়ে কাজটা ঠিক আমার হয়ে যায়। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমি 2 পাশে গ্যাস ধরিয়ে একদম ঝপাঝপ রান্না করব। বরমশাই গুছিয়ে দেবে আর আমি ফটাফট রান্না করে ফেলবো। গুছিয়ে নিলে আবার রান্না করতে বেশি সময় লাগে না। আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর কে কোথার থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে আমার ভিডিওগুলো কে কোথার থেকে দেখছে। এইটাই শেয়ার করলাম, আমি যে কত বাসন মাজলাম এইটাই আজকে বেশি আপনাদের সাথে শেয়ার করে দিলাম, কত লাস্টে বাসন মাজতে হয় রান্না করে। তারপরে বরমশাইও কিছু কিছু মেজে দেয় আমাকে, এত বাসন তো আর একা মাজতে পারি না আমি, তাহলে তো হয়েই গেছিলো বাসন মাজতে। আগে বিয়ের আগে বাসন মাজার জন্য ব্যস্ত হয়ে যেতাম, মার কাছ দিয়ে বাসন কেড়ে মনে হয় মাজবো। দূর, এখন আর ইচ্ছা করে না, যখন যা ঘাড়ে পড়ে তখন আর ভালো লাগে না। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘর তো মোছা হয়েই গেছে, 2-3 বার ঘরটা ঝাড় দিতে হয়, নাহলে এই রাস্তার পাশে ঘর পরিষ্কার করে রাখা যায় না। থাকতে তো ভালোই লাগে, সামনে বসে সব কিছু দেখা যায়, বেলকুনি টেলকুনিতে সব দেখা যায়, দেখা গেলে কি হবে, কিন্তু ঘর পরিষ্কার করতে জীবন বেরিয়ে যায়। কতবার ঘর ঝাড় দিতে হয়। আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু। পনির তরকারি করেছি, চাল কুমড়োর ঘন্ট করেছি, মাছের ঝোল করলাম, ভাত করেছি, ডাল করেছি, টিপটপ করে দিলাম রান্নাঘরটা। এখানেই ভিডিওটা শেষ করব। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বোনটার পাশে থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, যদি আমি ভালো সুস্থ থাকি তারপরে আপনাদের কাছে আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসব। যেরকম সুস্থ ছিলাম না, বুধবার দিন ভিডিওই দিতে পারিনি। আবার ভালো থাকলে আবার আসবো। টাটা।